আমি যেটা বলছি যে আপনি আখলাকি হন, আপনার দ্বারা দিন প্রচার হবে। আপনি ব্যবহার ঠিক রাখুন, প্রতিবেশীর সঙ্গে, বন্ধুর সঙ্গে, পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করুন। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা ইবাদত। স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার করা ইবাদত। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা ইবাদত। সমস্ত প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা ইবাদত। যারা মনে করে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের দ্বারা জান্নাত আছে, তারা ভুল পথে আছে। না, ওগুলো তো আপনার ফরজ হয়েছে, আপনি হজ করেছেন, ওগুলো তো আল্লাহর হক আদায় করেছেন। কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে সবথেকে ডেঞ্জার হিসাব যেটা দিবেন সেটা হচ্ছে বান্দার হকে। আপনি যদি নামাজ একটু গাফলতি করেছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। আপনি আল্লাহর হুকুম যেগুলো আছে সেগুলোতে আপনার কমি আছে, ওটা আল্লাহর এখতিয়ার, আল্লাহর হক, আপনি আদায় করেননি, আল্লাহ আপনার সঙ্গে হিসেব দিবেন। কিন্তু কেউ যদি বান্দার হক মারে, কোন সন্তান যদি বাবা মায়ের হক মারে, আল্লাহ ছাড়বেন না। কোন বাবা মা সে যদি সন্তানের হক মারে, আল্লাহ তাকে ছেড়ে কথা বলবে না। আমাদের সমাজে অনেক লোক আছে যে এই নিজের মেয়ের হক দেয় না, ছেলেকে সব লিখে দিল আমি মেয়েকে কিচ্ছু দেবো না। এই বাপ কিন্তু কিয়ামতের দিনে ফেরে পড়বে। যেমন এখন দেখুন, আমি ইসলামে আছি, নামাজ পড়ে, অনেক বাপ নামাজ পড়ছে, রোজা রাখছি, সব করছি, কিন্তু দেখবেন আমাদের বর্তমানে কিন্তু অতটা নেই। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, নদিয়া, এই গোটা বর্ডার এলাকাটা মানুষজন ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, যৌতুক ছাড়া তো বিয়েই হয় না। দিনাজপুর, মুর্শিদাবাদ, বিয়ে দিলেই গাড়ি একটা লাগবে, টাকা কিছু লাগবে। আপনাদের এখানে আছে না? যারা ছেলের বিয়েতে যৌতুক নেয়, ছেলের বিয়েতে পণ নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম। যারা ছেলের বিয়েতে যৌতুক নিচ্ছে, তারা নিজের সন্তানকে পাঁঠা বিক্রির মতো বিক্রি করেছে। তারা মরদ জন্ম দিতে পারেনি, না মরদ জন্ম দিতে হয়েছে। আপনি মেয়ের বাপের কাছে ছেলে বিক্রি করছেন, এটা লজ্জার বিষয়। শরীয়তের দৃষ্টিকোণে এটা কোনো মতে জায়েজ নেই। ইসলামী শরীয়ত হচ্ছে সুন্নাত তরিকায় নিকাহ হচ্ছে, লেনদেনের কোনো খবর থাকবে না, কোনো কথা থাকবে না। আপনার মেয়েকে আমার ছেলের পছন্দ, আমার ঘরের বউ হবে। এখন তো জানেন মেয়ের বাপরা কি দেখে বিয়ে দেয়? টাকা দেখে না ছেলে দেখে? কথা বলে না, টাকা দেখে বিয়ে দিচ্ছে। কার বাপের ছেলেটা কি করে, ছেলেটার টাকা আছে কিনা। এই জন্য বেশিরভাগ দাম্পত্য জীবন সুখী নয়। আমি আমার এক আত্মীয় আমাকে বললো, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একটা ছেলে দেখে দিবেন। কিসের জন্য বাবা? আমার মেয়ের জন্য। আমি বললাম তোমার মেয়েকে জিজ্ঞেস করো। আমার একটা ছাত্র আছে, ভালো আলেম, মাদ্রাসায় পড়ায়, বেতন পাই 10,000 টাকা, মাদ্রাসার শিক্ষক, বিয়ে দিবে। কি বলেছে জানেন? মৌলভী সাহেবকে বিয়ে করব না। আমি বললাম তাহলে ভালো ছেলে আছে, গাঁজা খায় আর গুটকা খোর আছে, বিয়ে করবি কেন? ওই গাঁজা খোর আর গুটকা খোরটাকে বিয়ে করবে, মেলা ঘুরতে পাবে, বেপর্দায় যেতে পাবে, ফিল্ম দেখতে পাবে। কিন্তু একটা আলেমকে বিয়ে করলে পর্দায় থাকতে হবে। একটা দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করলে, আজকে দুঃখ হচ্ছে একটা বাপ সন্তানের জন্য, নিজের মেয়ের জন্য ছেলে দেখতে যাচ্ছে, সর্বপ্রথম তার পরিবারে দেখে না, আর পরিবারে নামাজ আছে কিনা, তার পরিবারে দিনদারি আছে কিনা, এইটা দেখে না। দেখে তার বাড়িতে খাওয়া দাওয়া কেমন, তার বাড়িতে পয়সা আছে কিনা, আমার মেয়ে এসে যেন ভালো পালবে শোয়। যার কারণে তো যৌতুক চলছে, যার কারণে তো বলছে এখন যদি কোনো ছেলে বলে আমি বিনা পয়সায় বিয়ে করব, তো অনেকজন বলবে দেখ দিনি ছেলেটার কোনো দোষ আছে মনে, টাকা নেব না বলছে, ছেলেটা বাইক নেবো না বলছে, দোষ আছে। আমার এক বন্ধু বোম্বেতে বড় ব্যবসায়ী, তো সে কিছুই জানতো না, তখন দিনের উপরে ছিল না। তো বিয়ের সময় নাই নাই করে 10 ভরি সোনা নিয়েছে, পালং ফালং ইত্যাদি।
তারপরে আমাকে একদিন জিজ্ঞেস করলো, আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে ভাই, আমি এই ভুল করেছিলাম, পরে শুনলাম এটা হারাম, কি করব? আমরা কোনো অসুবিধা নেই, তুমি 10 ভরি সোনার দাম যেটা হয় সেই টাকা, পালঙের টাকা, যে টাকা দিয়েছিল তোমার শ্বশুরকে ফেরত দিয়ে দাও, যে আমি ভুল করেছিলাম, সব ক্ষমা হয়ে যাবে। সে সমস্ত টাকা ফেরত দিয়েছে শ্বশুর, সব টাকা, 12 থেকে 14 লক্ষ টাকা শ্বশুরকে দুবারে ফেরত দিয়েছে 7 লাখ করে। এটা আপনাদের টাকা, আমি অন্যায় করেছিলাম নিয়ে। আমি যুবক দিকে বলে যাই, যদি ইসলামের ওপরে আর রাসূলের আখলাকের উপরে টিকো, যাকে নিয়ে আসছো, যদি যে মেয়ে, যারা শাশুড়ি আছেন শ্বশুর আছেন তারা শোনো, তুমি যদি বিনা পয়সায় কোনো মেয়েকে নিয়ে এসো তোমার বাড়িতে বউ করে, তোমাকে বলতে হবে না, সেই মেয়ের মা বাপ বলবে, আমার তোমাকে বিনা পয়সায় নিয়ে গেছে, তুমি শ্বশুর আর শাশুড়ির সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। যে মেয়েটা 5 লাখ টাকা তোমার বেটাকে কিনে তোমার ঘরে এসছে, যে মেয়েটা 10 ভরি সোনা নিয়ে এসছে, তোমার বেটা তার গোলামি করবে না? তার কি করবে? সে তার গোলামি করবে। সে তোমার খিদমত করতে পারে? পারে না। সে বলবে আমার বাপ টাকা দিয়েছে, আমি তোর খিদমত করতে এসেছি। কষ্টটা তো ওই জায়গায়। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর মশাই জিজ্ঞেস করেছিল যে জামাইকে জিজ্ঞেস করবে ক মিটার ছিট লাগে। আমি আমার গিন্নিকে বলেছিলাম তোমার বাপকে জিজ্ঞেস করবে তাদের গ্রামের লোকের কত ছিট লাগবে, আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আমার যদি ছিঁড়া জামা আমার আব্বা কিনে দেয়, তা ছিঁড়াটাই আমার জন্য যথেষ্ট। আমি যখন বিয়ে করেছি আমার বেতন ছিল মাদ্রাসায় 2000 টাকা। আমি 2000-এ যে বরকত পেয়েছি, আলহামদুলিল্লাহ আজকে 20,000 সেই বরকতটাই আছে, অতটাই বরকত আছে, সেম বরকত। কেন? একটা আমার 4টা ভাইয়ের বিয়ে দিয়েছেন আমার আব্বাজি। যদি আমাদের 4টা ভাইয়ের শ্বশুর কেউ বলতে পারে একটা ছুঁচ চেয়ে নিয়েছে, আমার আব্বা ছুঁচ দিয়েছি, ইনশাআল্লাহ আমি সমাজের বুকে আর কথা রাখবো। এই রুমাল, এই রুমালটাও আমার বাপের, আমার ইনকাম করা পয়সা, আলহামদুলিল্লাহ। শরীরে মাথা থেকে পা পর্যন্ত বাপের। ঈদের দিনে নামাজ পড়তে যাচ্ছে, আন্ডার প্যান্টটা শ্বশুরের, লুঙ্গিটা শ্বশুরের, জামাটা শ্বশুরের। তোর কি? বলে আমি খালি ন্যাংটো লোকটা, আমি, বাকি তোর কিচ্ছু নাই। যে মুসল্লাটা নিয়ে গেছে ওটাও শ্বশুর দিয়েছে। তোমার জীবনের দাম কি রইল? কষ্টটা তো ওইটাই। আমার ভাই, যে জিনিসটা হারাম সেটাকে অ্যাভয়েড করো। দুঃখ বেদনা রাখার জায়গা নেই। আজকে একটা বাচ্চা, একটা বাড়িতে যদি কোনো বাড়িতে মেয়ে পয়দা হয়, অনেক শাশুড়ি নারাজ হয়, অনেক শ্বশুর নারাজ হয়। ছেলেকে বলে তোর এই স্ত্রীটা কুলচ্ছনে, আল্লাহ ভালো নয়, মেয়ে পয়দা হয়েছে, বেটা হয়নি। সেই যুবকটিকে বলবো, তোমার মাকে বলবে, যদি আমার মেয়ে পয়দা হওয়ার কারণে আমার স্ত্রী লাকি নয়, আমার স্ত্রীর লাক ভালো নয়, তাহলে তোমার মা কতটা দুর্ভাগ্যবান যে তোমাকেও তো মেয়ে হিসাবে জন্ম দিয়েছে, তুমিও তো মেয়ে পয়দা হয়েছিল। আমার 2টো বিটি, ছোট বিটি যখন জন্ম নিয়েছে, সুন্দর ফুটফুটে চাঁদের মতো দেখতে, আমি জলসা করে বাড়ি গেলাম, নার্সিংহোমে ক্যাবিনে ছিল। আমি দেখতে গিয়ে দেখলাম আমার একজন খুব শাশুড়ি হয়, সে আমার স্ত্রীর পাশে বসে আছে, চোখের পানি পড়ছে, তার কাঁদছে। আমি ঢুকে দেখলাম আল্লাহ কাঁদছে কেন? আমার বউ মরে যাবে না, আমার ছেলেটা মরে যাবে, এর কিছু হলো নাকি? আমি জিজ্ঞেস করলাম ফুপু কাঁদছো কেন? বলছে বাবা পরপর 2টো মেয়ে হলো, একটা ছেলে হলো না। আমি বললাম তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি? আমার তো এখনই মারতে মন যাচ্ছে। তুমি কি পয়দা হয়েছিল? তুমি তো মেয়ে, তোমরা তো 7 বোন, তোমার মা কত আদর করে মানুষ করেছে। আমার চোখে পানি এলো, আমার এত সুন্দর ফুটফুটে মেয়ে আল্লাহ দিয়া কুদরত নিয়ামত, আর এই নিয়ামতের নাশুকরিয়া এই নারীরা, সেই নারীগুলো হচ্ছে বদদিন, সেই নারীগুলো হচ্ছে নিকৃষ্ট, যারা মেয়ে পয়দা হলে নারাজ হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে মেয়ে পয়দা হবে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোন মৌলবি, সব আলেমরা জানে আল্লাহ রসুলের একটাও সন্তান বেঁচে থাকেনি, মেয়ে বেঁচে ছিলেন। আমার ভাই, তা বলে ছেলেটা নিয়ামত নয় তা নয়। আল্লাহ যেটা দিবেন সেটাই নিয়ামত। আল্লাহ নিয়ামতের নাশকরি করা যাবে না। আল্লাহ যা দিয়েছেন আল্লাহ দেয়া নিয়ামত। আপনি সন্তানকে পালেন, ভালো করে পালেন। নিজের শুধু আপনি মনে করবেন না যে দিন শুধুমাত্র নামাজ রোজাটাই দিন, নামাজ রোজাটাই ইমানের অঙ্গ না। মাথা থেকে পা পর্যন্ত পুরো একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। শুধু নামাজ রোজা তাসবিহ তেলাওয়াতটা ইসলাম নয়। ওই জন্য আমার ভাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য খাস দোয়া দিবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করে। এতক্ষণ অনেক আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমাদের সকলকে আল্লাহ তাআলা হালাল পথে চলার তৌফিক দান করুক। আমার যারা মা বোন বসে আছেন তাদের সকলকে অনুরোধ করব, তোমরা পর্দার সহিত থাকো, পর্দার মধ্যে এসো। বাড়ি থেকে বের হও না বিনা পর্দায়। বাজারে গেলে পর্দা করে যাও, রাস্তায় গেলে পর্দা করে যাও। নিজেকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নাও, নিজেকে ঢেকে নাও। কিয়ামতের দিনে যে নারীরা রাস্তাঘাটে বাজারে নিজের পেট পিঠ খুলে বেপর্দা ভাবে চলবে, আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন কিয়ামতের দিনে ওই নারীদের। ওই জন্য প্রত্যেকটা মা বোনকে বলবো, আপনি নিজেকে পর্দা করুন, আপনি নিজেকে ঢেকেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। আমি আপনি সকলকে আল্লাহ কবুল করলেন। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরহেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে নাও, তোমার দ্বীনের প্রতি পরিচালিত করে নাও। ওগো আল্লাহ, আজকে রাত্রিতে যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে আমাদের সকলকে তুমি পরিচালিত করে নাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো। ওগো আল্লাহ, আমাদের কবরকে আসান করে দিও। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো। পুলসিরাতের উপরে বিদ্যুতের গতিতে পার করে দিও। ওগো আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করো। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, যত মেম্বার আছে সকলকে কবুল করে নাও। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, এই মাদ্রাসায় যত তালিব ইলম হাসিল করছে তাদেরকে ইলমে নাফি, আমলে সালিহা দান করো। পড়ানে ওয়ালাকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আজকের এই জলসার মজমায় আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে, এতিম মিসকিনের মহব্বতে যে ভাইয়েরা হাত বাড়িয়েছে তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও। তাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে বরকত দাও। ওগো আল্লাহ, ফিতনার ফিতনা থেকে, হাসিদের হাসাদ থেকে তুমি হেফাজত করো। যত রকমের বালা মুসিবত আছে তুমি দূর করে দাও। যত রকমের বুরাই আছে তুমি হেফাজত করো। যত রকমের ভালাই আছে তুমি দান করো। ওগো আল্লাহ, পৃথিবীর বুকে যে কোনো জায়গায় মুসলমান ভাই, মা বোন পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও। খাস করে
গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানকে তুমি হেফাজত করো। ওগো আল্লাহ, ইসরায়েলের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্রকে মুছে দাও। ওগো আল্লাহ, যারা মাদ্রাসা, মসজিদ, দ্বীন, কোরআন, ইসলামকে মিটাতে চাইছে, তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তের নাবুদ করে দাও, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। ওগো আল্লাহ, প্রত্যেকটা ভাইকে নামাজি মুসল্লি বানিয়ে দাও। আমাদের সকলকে তুমি হারাম থেকে হেফাজত করো, হালাল পথে চলার তুমি তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছে, কত হাজী সাহেব, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম, কত মা বোন, যার হাত তোলাকে তুমি পছন্দ করো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান ইয়ানা মিনহু বিরাব্বিকুম ফামান্না। রব্বানা তাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আমার